আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন। আমি আপনাদের সামনে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে উপস্থিত হলাম। আমরা অনেক সময় একটা বিষয় সিরিয়াসলি ভাবি না, কিন্তু সিরিয়াসলি ভাবা উচিত। হয়তো ডিপলি চিন্তা করি না, তবে ডিপলি চিন্তা করা উচিত। সেটা হলো সন্তানের ক্ষেত্রে সময় মতো বিবাহ দেওয়া, অন টাইম ম্যারেজ বা রাইট টাইম ম্যারেজ বলতে পারেন। এক্ষেত্রে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেটা হলো আপনারা সবাই জানেন যে একটা ছেলে বা একটা মেয়ে বলেন, তারা 15 বছর 14-15 বছর বয়সেই কি হয়ে যায়, তাদের একটা বিবাহের ফিলিংস চলে আসে। ছেলের ক্ষেত্রেও বলেন, মেয়ের ক্ষেত্রে বলেন, 14-15 বছর বয়সে তাদের বিবাহের ফিলিংস চলে আসে। আবার এদিকে দেখা যায় যে সরকারি একটা গভর্নমেন্টের ল হলো ছেলেদের ক্ষেত্রে 21 বছর, মেয়েদের ক্ষেত্রে 18 বছর তাদের বিয়ে, তারপর বিয়ে করতে পারবে। আবার ফ্যামিলিতে আরেকটা রুলস, সেটা হলো যে ছেলেকে এস্টাবলিশ হতে হবে, পড়ালেখা শেষ করতে হবে, মেয়েকে এস্টাবলিশ হতে হবে। এটা একটা দেখা যায় এই জিনিসটা এই ফুলফিল করতে গিয়ে তাদের 30 ইয়ার্স, 30 বছর বয়স। এখন 15 বছর বয়সে তার বিবাহের ফিলিংস আসলো, আবার 30 বছর বয়সে তাকে বিয়ে করতে হচ্ছে। তো এই 15 বছর, এই 15টা বছর সে কিভাবে নিজেকে সেভ করবে বিভিন্ন ব্যাড থিং থেকে, খারাপ জিনিস থেকে, নিজেকে কিভাবে প্রটেক্ট করবে? ইটস লং টাইম। এই টাইমটা এখানে একটা ক্ষতি হচ্ছে তাদের। কি কি ক্ষতি হচ্ছে? এই লম্বা সময় তাদের বিয়ে হচ্ছে না, বিয়ে দিচ্ছেন না, এই জন্য তারা বিভিন্ন সময় হারাম রিলেশনশিপের দিকে যাচ্ছে, অনেকে সমকামিতার দিকে যাচ্ছে, অনেকে মাস্টারবেশনে আসক্ত হয়ে যাচ্ছে, অশ্লীলতা আসক্ত হচ্ছে, অনেকে ড্রাগ এডিক্টেড হয়ে যাচ্ছে। তো এটা তাদের ক্ষতি হচ্ছে, এটা তাদের অনেক বড় ক্ষতি হচ্ছে। আমরা তো চাইবো না, আপনি তো চাইবেন না আপনার সন্তানের বা আমাদের সন্তান যে ছেলেটা ক্ষতি হোক, বলে ছেলেটা খারাপ দিকে চলে যাক। ক্ষতি হচ্ছে। আবার আরো কিছু মানুষ চিন্তা করে যে যদি অন টাইমে ম্যারেজ হয়ে যায় তাইলে তার পড়ালেখার ক্ষতি হবে, তার ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে, ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। আবার কেউ চিন্তা করে যে এই বয়সে কি খাওয়াবে, বিয়ে করলে তো ওয়াইফের ভরণ পোষণ দিতে হবে, বাচ্চা বেবি আসলে বেবির ভরণ পোষণ দিতে হবে, এটা তো সম্ভব হবে না। আবার কেউ ভাবে, আবার অনেকে আছে হাই এক্সপেন্সেস, মানে এত খরচ বিবাহের ক্ষেত্রে। এমন সমাজ, সোসাইটির দিকে সামাজিকতা রক্ষা করতে গিয়ে দেখা যায় মোহর ধার্য করা হচ্ছে এত টাকা, $30,000, $40,000, $50,000 পর্যন্ত মোহর ধার্য করা হচ্ছে, যদিও এগুলো দেওয়া হয় না। আবার দেখা যায় পার্টি করতে করতে শেষ। মানে একটা ছেলের বাবা বলেন, মেয়ের বাবা বলেন, তারা যখন বিয়ের প্রস্তুতি নেবে বা বিয়ের জন্য রেডি হবে, তখন তাদেরকে ভাবতে হয় যে আমাকে $50,000, $60,000 অথবা $100,000 আমাদের হাতে থাকতে হবে, সেফ থাকতে হবে, তারপর বিয়ের কথা চিন্তা করেন। এই জন্য একটা লম্বা সময় চলে যায়, বিয়ে অনেক সময় পিছিয়ে যায়, দিনে দিনে সন্তানরা তাদের বিয়ের প্রতি অনীহা সৃষ্টি হয় এবং বিভিন্ন মন্দ কাজে, খারাপ কাজে জড়িয়ে যায়। সে সন্তানরা তো বাবাদের কাছে লজ্জায় বলতে পারে না, আর আমরা এটাকে, বিয়েকে এত কঠিন করছি, এই জন্য বিভিন্ন অশ্লীলতা ইজি হয়ে গেছে। আমরা ভাবতেছি যে অন টাইম ম্যারেজ বলেন, সময় মতো বিয়ে বলেন, আর্লি ম্যারেজ বলেন, এটা করলে আমার পড়ালেখার ক্ষতি হবে, ফিউচার নষ্ট হবে, ক্যারিয়ার এস্টাবলিশ করা যাবে না, এটা আমরা ভাবতেছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ভিন্ন কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা, ইয়াকুনু ফুকারা আইয়ুগনিহিমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন চিন্তা কোনো কারণ নাই। আল্লাহ বলতেছেন বিয়ে করো, বিয়ে করলে যদি অভাব থাকে অভাব দূর করে দেব, যদি কি থাকে তোমার বিভিন্ন জব না থাকে তাহলে জবের ব্যবস্থা করে দেব, সম্পদশালী বানায় দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলতেছেন, বারাকা দিয়ে ভরপুর করে দেব। বিয়ের পরে এটা হবে। গাড়ির মালিক, বাড়ির মালিক, এগুলো বিয়ের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানাইছে। এবং রিয়ালিটি আমরা সবাই দেখতে পাইতেছি, রিয়ালিটি ইজ ডিফারেন্ট। মানে সবাই তো ঘরের মালিক হয়, সম্পদশালী বিয়ের পরেই হইতেছে। তো এইটাকে আমরা হার্ড বানাইছি। ইট ওয়াজ ইজি
উই মেড ইট হার্ড বাট উই ক্যান মেক ইট ইজি। আসলে একটু একটু চিন্তা করা দরকার আমাদের সন্তানদের দিকে লক্ষ্য করে, তাদের যদি ভবিষ্যৎটা আমরা ভালো করি, চাই যে তাদের শান্তি আসুক, ফিরে আসুক এবং সোসাইটিতে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হোক। এটা আমাদের সবার দায়িত্ব। এটা আপনার দায়িত্ব, আমার দায়িত্ব। কারণ সন্তানরা আমাদের সাথে, বাবাদের সাথে, মার সাথে কথা বলতে লজ্জা পায়। এটা আমাদের চিন্তা করা দরকার এবং এই সিস্টেমটাকে আমাদের চেঞ্জ করা দরকার। এটা নিয়ে একটু ডিপলি চিন্তা করা দরকার, সিরিয়াসলি ভাবা দরকার আপনার ছেলের জন্য, আপনার মেয়ের জন্য। আর বিশেষ করে এখন যে বর্তমান সময় যে ফিতনাগুলো আসতেছে, আপনি একটু চিন্তা করেন তো, ওই ছেলেটা মেয়েটাকে যখন আমরা বিয়ে দিচ্ছি না, সময় মতো বিয়ে করাই দিচ্ছি না, একটা সময় যদি সে LGBTQ যে ইস্যুটা আপনারা জানেন, যে সমকামিতার যে ইস্যু, একটা সময় যদি সে সমকামিতায় জড়িয়ে পড়ে এবং সে যদি আসক্ত হয়ে যায়, তখন আপনি কিভাবে তাকে ফিরাবেন? একটা সময় যদি একটা মেয়ে যদি মেয়ের প্রতি আসক্ত হয়ে যায়, কিভাবে আপনি তাকে সেভ করবেন? আপনার ছেলে যদি আরেকটা ছেলের প্রতি আসক্ত হয়ে যায়, আপনি কিভাবে তাকে ফিরিয়ে আনবেন? কিভাবে তাকে সেভ করবেন? এই জন্য আমার সবার প্রতি অনুরোধ থাকবে, এই বিষয় নিয়ে একটু ভাবুন, একটু চিন্তা করুন, সিরিয়াসলি ভাবুন এবং সন্তানদের ভবিষ্যৎটাকে সুন্দরভাবে সাজানো এবং গোছানোর চেষ্টা করুন এবং বিয়েটাকে সমস্ত অপসংস্কৃতি থেকে বিয়েকে মুক্ত করে সংস্কৃতিমূলক, সহজ করে সমাজে, সোসাইটিতে আবার নতুনভাবে ফিরিয়ে আনুন, প্রকাশ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমাদের ইয়াং জেনারেশনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করুন। জাযাকুমুল্লাহ খাইর।